সপ্তাহের শুরুতে ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৈঠক হয়েছে। সিরিয়ার যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও দেশটির নতুন নেতৃত্বের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠকের কথা আগে প্রকাশ্যে আনা হয়নি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, বৈঠকটি প্রেসিডেন্ট এরদোয়ানের ইস্তাম্বুলের কার্যালয়ে হয় এবং এটি 2.5 ঘণ্টার বেশি সময় ধরে চলে। এতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা সংস্থার প্রধান ও প্রতিরক্ষা শিল্প কর্মকর্তারাও অংশ নেন। গত বছরের 8 ডিসেম্বর দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। এরপর গত 29 জানুয়ারি আহমেদ আল সারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। তার নেতৃত্বে সিরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে এবং যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের সক্রিয় চেষ্টা চালাচ্ছে। সিরিয়ার নতুন শাসকদের প্রতি শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে আনকারা। বৈঠকের আগে প্রেসিডেন্ট এরদোয়ানের দপ্তরের বাইরে দুই নেতাকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। ইস্তাম্বুলে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সিরিয়ার পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে তুরস্কের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। তুরস্ক চায় উত্তর পূর্ব সিরিয়া থেকে বিদেশি কুর্দি যোদ্ধাদের সরিয়ে নেওয়া হোক এবং জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হোক। বৈঠকের পর সিরিয়ার প্রেসিডেন্সি জানায়, দুই দেশ সন্ত্রাসবাদ, নিরাপত্তা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। পশ্চিমা অনেক দেশ এখনও নতুন সিরিয়া সরকারের প্রতি দ্বিধা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।